কর্মকর্তাদের পাসওয়ার্ড ব্যবহার করে গ্রাহকের জমা রাখা সঞ্চয়পত্রের অর্থ চুরির অভিযোগ উঠেছে। এরই মধ্যে সরিয়ে নেওয়া হচ্ছে 25 লাখ টাকা। আরও 50 লাখ টাকা চুরির আগে নজরে আসে বাংলাদেশ ব্যাংকের। অর্থ স্থানান্তর আটকে দেওয়ার যে পাশাপাশি করা হয় মামলাও। শুরু হয় তদন্ত। বাংলাদেশ ব্যাংক বলছে এটি জালিয়াতি নাকি হ্যাকিং তাই স্পষ্ট নয়। 3 কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দেবার নির্দেশ দেওয়া হয়েছে কমিটিকে। ভবিষ্যতের নিরাপদ বিনিয়োগ ও সুবিধার কারণে সাধারণের নজর সঞ্চয়পত্রের দিকে। সরকারি ব্যবস্থাপনার এই আর্থিক ব্যবস্থায় বেশ কড়াভাবে থাকে নজরদারিতে। তবে এবার ঘটল তার ব্যতিক্রম। হঠাৎ করেই বাংলাদেশ ব্যাংকের নজরে আসে জালিয়াতির চিত্র। একটি চক্র জাতীয় সঞ্চয়পত্র অধিদপ্তরের সিস্টেমে বড় ধরনের পরিবর্তন করে তুলে নেয় অর্থ। অন্যের সঞ্চয়পত্র মেয়াদ পূর্তির আগেই তা ভেঙে টাকা স্থানান্তর করেছে নিজেদের ব্যাংক হিসেবে। সব মিলিয়ে প্রায় 25 লাখ টাকা তোলা হয়েছে এই জালিয়াতির মাধ্যমে। আরও 50 লাখ টাকা তোলার চেষ্টার সময় বিষয়টি টের পেয়ে তা আটকে দেয় বাংলাদেশ ব্যাংক। এই মাসে 13 তারিখে একটা সঞ্চয়পত্র করা হয়েছে। সেই সঞ্চয়পত্রটা প্রিম্যাচিওর আবার দেখাচ্ছে এই মাসের 23 তারিখে এটা এনক্যাশ করে নিয়ে গেছে। এই সঞ্চয়পত্রের পেছনে যে তার যে একটা সেলফোন নাম্বার দেওয়া থাকে যেটার মাধ্যমে উনি মেসেজ পান, সেই নাম্বারটা চেঞ্জ করা হয়েছে এবং একই সাথে তার যে অ্যাকাউন্ট নাম্বারটা থাকে সেই অ্যাকাউন্ট নাম্বারটাও পরিবর্তন করা হয়েছে, অর্থাৎ ব্যাংক পরিবর্তন করে ভিন্ন করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যারা এই প্রক্রিয়াটি পরিচালনা করেন তাদের কারো পাসওয়ার্ড ব্যবহার করে এই জালিয়াতি হয়েছে। এই ঘটনায় মতিঝিল থানায় সাইবার সিকিউরিটি আইনে মামলা করেছে কেন্দ্রীয় ব্যাংক। শুরু হয়েছে অভ্যন্তরীণ তদন্ত। একজন অতিরিক্ত পরিচালক মহোদয়ের নেতৃত্বে আরেকটা কমিটি হয়েছে, দুটো কমিটি কাজ করছে, তাহলে একটা ফাইন্ডিং পাওয়া যাবে। তবে ইন দ্য মিন টাইম বাংলাদেশ ব্যাংক মতিঝিল থানায় গতকালকে অর্থাৎ 29শে অক্টোবর সাইবার সিকিউরিটি আইনে মামলা করেছে। সঞ্চয়পত্রের অনলাইন সিস্টেমে এই ধরনের ঘটনায় প্রশ্ন উঠেছে নিরাপত্তা ঘাটতি নিয়ে। তবে তদন্তে দোষীদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে বাংলাদেশ ব্যাংক। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা।